আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি অত্যন্ত সহজ রেসিপি, নারকেল দিয়ে সুজির হালুয়া। তো চলুন দেরি না করে শুরু করে দিই। একটা প্যানে আমরা 3 টেবিল চামচ ঘি নিয়ে নিব এবং ঘিটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। ঘি গরম হয়ে এসেছে, এতে আমরা আধা কাপ পরিমাণে নারকেল কুচি দিয়ে দিচ্ছি এবং নারকেলটা খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব, একদম বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু ঘি এবং নারকেল দুটোই পুড়ে যাবে। নারকেল দেখতে পাচ্ছেন বাদামি হয়ে ভেজে এসেছে, এটা আমরা নামিয়ে নিব। নারকেল কুচিটা নামিয়ে নিচ্ছি। একই প্যানে আমরা আরও 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা হালকা গরম হয়ে আসলে এতে 2টো এলাচি, একটা মিডিয়াম সাইজের দারচিনি দিয়ে দিলাম। এলাচি আর দারচিনিটা দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এই সুজিটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে একদম বাদামি করে আমরা ভেজে নিব। অবশ্যই ভালো মতো সুজিটা ভাজতে হবে, তাহলে কাঁচা কাঁচা লাগবে এবং পরে সিদ্ধ হবে না। সুজিটা কিন্তু প্রায় ভেজে এসেছে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট অনবরত নেড়ে ভেজে নিয়েছি এবং অনবরত নাড়তে হবে, না হলে সুজি পুরোপুরি ভাজবে না। পুরোপুরি ভেজে এসেছে আমাদের সুজি। এবার সুজিতে যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। নারকেলটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিব। প্রায় 2 কাপ পরিমাণে পানি দিব, কারণ নারকেল এবং সুজি দুটোই সিদ্ধ হতে হবে। সিদ্ধ হতে বেশি পানি লাগতে পারে। পানি দিয়ে ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চুলার আঁচটা কমিয়ে রাখবো, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। দেখুন আমাদের কিন্তু পানিটা ফুটে এসেছে এবং পানি আস্তে আস্তে কমছে। পানি মোটামুটি কমে সুজির গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে আমরা চিনি দিয়ে দিব। আধা কাপ চিনি আমরা অল্প অল্প করে 2 ধাপে দিব। চিনিটা দিয়ে আমরা অবশ্যই নাড়তে থাকব। বাকি চিনিটাও দিয়ে দিব এবং আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। চিনি আর ঘি দিয়ে আরেকটু নেড়ে নিব। চিনির পানিটা গলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিনির পানি গলে আসলে আমরা জাস্ট হালুয়াটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এটা শুকনো শুকনো হয়ে হালুয়ার মতো হয়ে আসলেই কিন্তু আমাদের হালুয়া রান্না হয়ে যাবে। আমাদের কিন্তু হালুয়াটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, একদম শুকিয়ে এসেছে। চুলার আঁচ আমি কমিয়ে রেখেছি এবং অনবরত নেড়েছি। চুলার আঁচ কমিয়ে না রাখলে হালুয়াটা কিন্তু পুড়ে যেতে পারে বা তলায় লেগে যাবে। এবার এটা আমরা নামিয়ে সার্ভ করে নিব। সার্ভ করে উপরে সামান্য বাদাম পেস্তা ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার নারকেল দিয়ে সুজির হালুয়া। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন এবং জানাবেন কেমন হয়েছে খেতে। ধন্যবাদ।